everybody? Good morning, sir. How are you? We are fine, and you? Alhamdulillah, I am fine also. Okay, sit down please. Today we are going to learn about parts of speech. ঠিক আছে, বাংলাতে বলা হয় পদ প্রকরণ আর ইংরেজিতে বলা হয় পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এখন আমাদের অ্যাট ফার্স্টে জানতে হবে যে আসলে এটার ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি, পার্টস অফ স্পিচ কাকে বলে। ঠিক আছে, সংজ্ঞাটা হচ্ছে বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ একটি ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলা হয়। বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ একটি ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলা হয়। ঠিক আছে, পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। সেগুলি হচ্ছে তোমরা বলতে হবে না, তোমরা শুধু শুনবে। দেখো, 1 নম্বরে আছে নাউন, 2 নম্বরে আছে প্রোনাউন, 3 নম্বরে অ্যাডজেক্টিভ, 4 নম্বরে ভার্ব, 5 নম্বরে অ্যাডভার্ব, 6 নম্বরে প্রিপোজিশন, 7 নম্বরে কনজাংশন, 8 নম্বরে ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। এখন দেখো নাউন কাকে বলে। নাউন বলতে যেটার দ্বারা নাম বোঝায়, যেটার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা পদার্থের নাম বোঝায়, সেটাই হচ্ছে নাউন। ঠিক আছে, আচ্ছা প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাকে আমরা কি বলি? প্রোনাউন। অর্থাৎ পার্সনের বিভিন্ন রূপ যেটা, সেটাই হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, যেমন আমরা পার্সনের রূপ বলি না, আই, মি, মাই, উই, আস, আওয়ার। ঠিক আছে, আচ্ছা অ্যাডজেক্টিভটা কি? যেটা দ্বারা এই যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ, তাই না? তারপরে দেখো ভার্ব মানে কোনো কাজ করা বোঝায়। যে ওয়ার্ড দ্বারা হওয়া, যাওয়া, করা, খাওয়া অর্থাৎ কোনো কাজ করা বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। আচ্ছা, আসলে অ্যাডভার্বটা হচ্ছে কোনো ভার্ব কেমন করিয়া, কোথায়, কখন, কিভাবে কার্য সম্পন্ন করে। অ্যাডভার্বটা কি? কোনো ভার্ব কেমন করিয়া, কোথায়, কখন, কিভাবে কার্য সম্পন্ন করে সেটা দেখায়া দেয়, তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। আমরা সাধারণত জানি যে এটা অ্যাডভার্ব, ওই অ্যাডভার্ব মানে ওই ওয়ার্ডের শেষে সাধারণত এলওয়াই যুক্ত থাকে, যেমন স্লোলি, কুইকলি, রিসেন্টলি, র্যাপিডলি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো প্রিপোজিশন। প্রি শব্দের অর্থ কি? পূর্বে বা আগে। পজিশন শব্দের অর্থ কি? জায়গা বা স্থান। ঠিক আছে, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, ঠিক আছে, কোনো জায়গা বা স্থান দেখায়া দেয়, সেটাকে বলা হয় প্রিপোজিশন। ঠিক আছে, আচ্ছা কনজাংশন মানে কি? সংযুক্ত করে যেটা দ্বারা, তাই না? যে ওয়ার্ড দ্বারা 2 বা ততোধিক ওয়ার্ডকে সংযুক্ত করা হয় তাকে কি বলা হয়? কনজাংশন বলা হয়, যেমন অ্যান্ড, বাট, অর, নট ইত্যাদি। আচ্ছা ইন্টারজেকশন মানে কি? আকস্মিক ভাব, তাই না? এটা দ্বারা হাসি, কান্না, দুঃখ, বেদনা ইত্যাদি বোঝায়। যেমন এটা ইংরেজিতে আমরা বলি হুররা, এলাস, ফাই ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো এখানে আমরা যে প্রথমে ডেফিনেশনটা জানলাম যে আসলে পার্টস অফ স্পিচ কাকে বলে, তারপরে পার্টস অফ স্পিচের প্রকারভেদ, তাই না? দেখো আমার সঙ্গে বলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। দেখো যে বানানগুলো বড়, সেলে একটু খেয়াল রাখতে হবে। এটা প্রিপোজিশন, তাই না? তারপরে কনজাংশন, ইন্টারজেকশন। এই 3টা বানান আমাদের একটু বড় নামগুলো, তাই না? প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, তো আমি আশা করছি যে আসলে আজকে যে আলোচনাটা করলাম এটা আমার মনে হয় তোমরা সবাই বুঝেছো, তাই না? ঠিক আছে, আই হোপ দ্যাট দ্য টপিক ইজ ক্লিয়ার টু ইউ। দিস ইজ নো মোর টুডে। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফিজ।